30,000 টাকা ফেরত দেওয়ার পরও বন্ধকে পুকুর ছাড়তে অতিরিক্ত 2 লক্ষ টাকা দাবি এবং সেই টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর ও হুমকির শিকার হলেন এক ভুক্তভোগী পরিবার। কাছাড় জেলার বড়খলা প্রথম খণ্ড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী নুরুল হক চৌধুরীর পরিবার বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ন্যায় বিচারের দাবিতে মঙ্গলবার বড়খলা থানায় একটি এজাহার দায়ের করেছেন নুরুল হকের স্ত্রী হালিমা বেগম। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় 1 বছর আগে বড়খলা প্রথম খণ্ডের নিবাসী নুরুল হক চৌধুরী মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সেই সময় চিকিৎসার খরচের জন্য তিনি স্থানীয় কালু মিয়া চৌধুরীর কাছ থেকে নগদ 30,000 টাকা ঋণ নেন। এই ঋণের বিনিময়ে নুরুল হক নিজের একটি ছোট পুকুর কালু মিয়ার কাছে বন্ধক রেখেছিলেন। সম্প্রতি নুরুল হক চৌধুরী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর কালু মিয়া চৌধুরীকে তার ঋণের 30,000 টাকা ফেরত দিতে যান এবং নিজের বন্ধক দেওয়া পুকুরটি মুক্ত করার অনুরোধ করেন। কিন্তু অভিযোগ, কালু মিয়া চৌধুরী সেই টাকা নিতে অস্বীকার করেন এবং বেআইনিভাবে পুকুর ছাড়ার জন্য 2 লক্ষ টাকা দাবি করেন। নুরুল হক চৌধুরী এই অন্যায় ও বেআইনি দাবিতে সম্মত না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নুরুল হক টাকা দিতে রাজি না হওয়ায় কালু মিয়া চৌধুরীর ভাই কুতুবুদ্দিন চৌধুরী অনাধিকার ও বলপূর্বক নুরুল হকের বাড়িতে প্রবেশ করে। সেখানে পরিবারের সদস্যদের উপর চড়াও হয়ে তাদের নির্মমভাবে মারধর করা হয় এবং ঘরবাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর থেকে নুরুল হক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন। অবশেষে ন্যায় বিচারের আশায় মঙ্গলবার বড়খলা থানায় গিয়ে কালু মিয়া চৌধুরী ও কুতুবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেন নুরুল হকের স্ত্রী হালিমা বেগম। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ভুক্তভোগী পরিবারটি কাছাড় জেলা প্রশাসন ও আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন। গত মঙ্গলবারে আমি আমার একটা ফুসকুন্ডি দিলাম খালুরে, ফুসকুন্ডি নালা আর কি হাঁস মাটি মাছ খাইবার লাগিয়া 30,000 টাকার মাটি। আমি বেয়ারাম অবস্থা, আমি চিন্তানি বেয়ারাম অবস্থা, আমি 30,000 টাকা নিয়েছি। আনিয়া বেমার হয়ে গেছিল মেডিকেল থেকে যাইবার লাগি। 30,000 মাঝে আমি কইছি, বাবার আমার 30,000 টাকা দে, বাদে আমি তোর টাকাটা ঘুরাই দিল আমার উদ্ধার করিয়া। ও টাকা 30,000 আনছি, আনিয়া আমি তার কাছে আনিয়া আর হে আমার বাদে উপদ্র করে রাখো। আমি 2 লাখ টাকা বলতে তার কাছে আনছি। এবার তোর 30,000 টাকা নে দিয়া, তুই 1 বছর তো মাছ খাইলে আর 30,000 টাকা নিয়েছি, তুই আমার টাকাটা নেগে ঘুরিয়া বিচারিয়ে কইসন টাকাটা নেগিয়া কাগজগুলা তুই মুখ্যমন্ত্রী তুমি বেমানি করিয়া তুই 2,000 টাকা লিখিলে 2 লাখ। আমি তো 2 লাখ টাকা তোর ফাইছি, 30,000 টাকা পাইছি। আর আমি আরো কটার কাছে জমিন বেচাবা, আমি তার কাছে কিয় জমিনের টাকা লইতাম। হে হাঁস মাটি নিয়েছে মাছ খাইবার লাগি, 30,000 টাকা লই। হে আমার কয় গীতা না, তুমি তো আমার 1.5 বিঘা জমিন দেবার লাগি লাগতো। আমি কোনো দিল না, মরিবা গেছে বাবা, মরিব বিচারি দিয়া গেছে, মরিবা কইছে আমার সামনে কোনো লেনদেন হয়েছে না। সে বেটা 30,000 টাকা নিয়েছে কইছে আমারে, আর 2 লাখ টাকা নিয়েছে না। তুমি 2 লাখ টাকা দস্তখত তুমি তোর গিয়া বাড়িতে দিছে। হ্যাঁ কইছে আমি কইছে মরিবে, কই তুমি মরিবে। হ্যাঁ কইছে তোর বাড়ি দিয়া তোর দাদার কাছে ইনো কোনো লেনদেন হয়েছে না, টাকাও লেখা হয়েছে না। হ্যাঁ তার বলভৌর দস্তখত নিছে, আমি তো জানি না। ও বুঝতে নি, আমার তো হুশ বুদ্ধি নাই। ও টাকা আমি 30,000 পাইছি, আর সে আমার চার্জ করে জমিন দেও, আর টাকা আমার 2 লাখ টাকা দেয়। আমার স্বামী বেমার আসলা, অসুস্থর কারণে তার কাছে 30,000 টাকা আনছিলাম। খালুর কাছ থেকে আসলাম, আনিয়া আমার জামাই বালা করছি। বালা করা সত্ত্বেও হে আমার জামাইয়ের কাছ থেকে বেমানি করিয়া 2 লাখ টাকা লেখাইয়া ও হে তার বাইরে দিয়া আমরা মারপিট করানি লোয়ার আমার জামাইরে আর আমার ছোটো বাচ্চাগুলো লইয়া আমরা ডরের মাইরে ঘর থাকি বারোই না। ডরের মাইরে আমরা ঘর থাকি বারোই না বারোর কারণে হে দিনকু তার গত মঙ্গলবারে তার বাইরে দিয়া ঘর দরজা আমার বাঙ্গানি লাইছে। থানাত গেছি, গিয়া থানার ওসিয়ে আমরা থানার ওসিরে আমরা দেখাইছি, কইছি ওলা বিষয়। এখানে তো কেস দিছি স্যার, কেস দিয়া আমরা ওখানে সাইয়ের উপযুক্ত ওখান দিছি, আর জেলা শেষ হয় এখন ওলা হইতো।